সবাইকে জানাই সরস্বতী পূজার শুভকামনা। তো শ্রী পঞ্চমী সবার ভালো কাটুক। তো আজকে রবিবার, তো আজকে এবারটা সরস্বতী পূজাটা আগে করে নিয়েছি, যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, তো তার জন্য আজকে অতটা ফিলিংস হচ্ছে না। তবুও পাড়ায় পুজো হচ্ছে, সবার বাড়ি বাড়ি পুজো হচ্ছে। তো চলো, তো সকাল এখন বাজে 8:30। তো এখন থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সাথে থাকবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো। তো এই তো সকালবেলা চাও বসিয়ে দিয়েছি। আকাশটা আজকে একটু মেঘলা মেঘলাই। তো সরস্বতী পূজা গেলে তো রোদ্রটা উঠবে, এটা সবসময়। তো আগে তো আমাদের সময় আরও বেশি ঠান্ডা পড়তো, তো এখন তো এবার ঠান্ডা হয়নি। তো আজকে রান্না হবে যে মিষ্টি কুমড়া টোকা রান্না হবে, আর রেখেছিলাম মাছ, তো সেটাই রান্না হবে। তো চলো, চা খাওয়া দাওয়া করে আমি এদিকে আজকে উনানে রান্নাটা বসিয়েও দিয়েছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো রান্না করি। আর এদিকে দেখছো আকাশটা কী অবস্থা। তো যাই হোক, কী করা যাবে, এইভাবে তো হবে, চলতে লাগবে। তো এক সপ্তাহ যাবত না এই কুয়াশা, রৌদ্র ওঠে না করে করে আর ভালো লাগছে না, মানে কি কবে রৌদ্র উঠবে তারপরে ভালো লাগবে। তো যাই হোক, মিষ্টি কুমড়ার ডোকাটা আজকে রসুন কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে করবো, আলু বেগুন সিম দিয়ে। তো চলো দেখতে থাকো। আর রান্না তোমাদের সঙ্গে আর শেয়ারই করতে পারিনি। তো যাই হোক, আজকে সবাই বাড়িতে, আর মামামকে একটু শাড়িও পরিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো পরে। তো এই জন্য আর রান্নার ভিডিও কিছু করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো পাড়ায় ক্লাবে পুজো হচ্ছে, ওখানেও আবার একটু যাচ্ছি, মামাম যাচ্ছে, ওর বাবা আছে তবুও। তো যাই হোক, এই দেখো চচ্চড়িটা একবার কালো জিরা ফোড়ন দিয়ে রসুন থেতো করে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ওই রসুনটা দেখতে পাচ্ছ শাকে দেওয়ার জন্য রেখেছি। তো দেখো, এটা ভালো করে ভাজা ভাজা করে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দিব। তো এরকম মিষ্টি কুমড়া টোকা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানো, আমার তো সেই ভালো লাগে। তো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো বেশি মশলা লাগে না, কিন্তু রান্নাটা অসাধারণ হয় খেতে। দেখতে পাচ্ছ এই যে কড়াইতে একটুকু জল নেই, কুমড়ো পাতা যতগুলো জল আছে সবগুলো আমি টানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে তো রান্নাটা কিন্তু শেষ হয়নি, বসিয়ে দিয়ে ওটা জল দিয়ে ঢাকা রেখে দিয়ে আমি বিছানাটা এদিকে তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো বাইরে রান্নালে একটা সুবিধা হয় যে ওদিকে বাইরে রান্না হতে থাকবো, রান্নাঘরটাও বেশি নোংরা হয় না, মানে গ্যাসটাও বাঁচে। তো চলো, আমি বিছানাটা ভালো করে সুন্দর করে টান করে পেতে নিয়েছি, এই দেখো। আর ওদিকে মামামের একটা মোবাইল আছে খেলার, ওটা ওখানে রেখেছি, ওটা সরাতে দিবি না, তো ওটা সাইড করে রেখে দিলাম। আর তারপরে এই যে রান্নাঘরে এখন রান্না হয়ে গেছে, তারপরে এই যে সব কিছু মুছে টুছে নিলাম। গ্যাসটা আজকে ভালো, রান্নাঘরটা মানে কম পরিষ্কার করতে হয়েছে, রান্না করলে তো বেশি পরিষ্কার করতে হয়। তো যাই হোক, একটু হালকা হাতে মুছে নিলাম। আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছি। আমি আর মামাম এখন স্নান করব। তো এখন বেশি বাজে না, ওই 12:30টার মতন বাজে। তো চলো, এদিকে আমার খাওয়া হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে। মামামের বাবা খায়নি এখনও, ও বললো যে মানে মেয়েকে শাড়িটা পরিয়ে দিতে বললো, ও বলে একটু নিয়ে রাস্তায় যাবে। তো যাই হোক, বাবা মেয়েতে মিলে ঘুরে আসুক এবার। তো দেখো আমার সোনা মাকে কেমন লাগছে। তো এই শাড়িটা প্রথম বছরে এনে দিয়েছিলাম, ও সেবার তো হয়নি, তো এবার হয়েছে ঠিকঠাক, আবার সামনের বার হবে না। তো যাই হোক, দেখো আমার মাকে কি মিষ্টি লাগছে। তো যাই হোক, চুলগুলোর জন্য একটু খারাপ লাগছে, চুলগুলো বড় থাকলে খুব ভালো লাগতো। তো সামনের বার একটু ভালো শাড়ি এনে দেবো। তো এই যে আমাদের ক্লাবে এখানে পুজো, তো এই যে দেখো মামামের বাবাও বসে আছে, ও পাঞ্জাবি পরেছে, ও যে কোনো পূজাতেই পাঞ্জাবি পরে। তো যাই হোক, রাত্রে খিচুড়ি খাওয়া হয়েছিল, এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর যে আমাদের সরস্বতী মা কালকে উঠাবো 2.5 দিনে। তো আমাদের সরস্বতী পুজো তোমরা কেমন কাটালে
কাটিয়েছো, ভালোই কাটিয়েছো অবশ্যই, তো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।